খালিদ বিন ওয়ালিদ নাম শুনেছেন? খালিদ বিন ওয়ালিদ, উনি আগে ছিলেন কাফের, উহুদের যুদ্ধে আমাদের বিপক্ষে ছিলেন, তার হাতে অনেক মুসলিমের শাহাদাত আছে। উনি পরে ইসলাম কবুল করেন এবং এমন ভাবে ইসলামের খেদমত করেন, তিনি বলেছেন আমি 100টার মতো যুদ্ধ করেছি। 100টার মতো, 100টা যুদ্ধ করেছেন একজন ব্যক্তি ইসলামের পক্ষে। কোন যুদ্ধে তিনি পরাজিত হন নাই, কোন যুদ্ধে না। এত চমৎকার রণকৌশল ছিল তার, এত চমৎকার শারীরিক শক্তি, মানসিক শক্তি এবং ইমানি জজবা যে তার সাথে পারত না। এই খালিদ বিন ওয়ালিদের সামনে একজন সাহাবী, তার নাম সালিম রাদিয়াল্লাহু আনহু, তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। খালিদ বিন ওয়ালিদ বলছেন আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও, একটু শিখবো। তো ওই সালিম রাদিয়াল্লাহু আনহু তিনি সূরা মুদ্দাসসিরকে মুযাম্মিল তেলাওয়াত করছিলেন। সেখানে আছে যারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা, এই সূরাটা পড়ছিলেন। আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর হার্টবিট বেড়ে মানে হাত পা কাঁপাকাঁপি করা শুরু করছে। এই আয়াতগুলো শুনছেন, হাত পা কাঁপতেছে তার। কেন? কারণ এই আয়াতগুলো নাজিল হয়েছিল তার বাবার জন্য, তার বাবা ওয়ালিদের জন্য এই আয়াতগুলো নাজিল হয়েছিল। তার বাবা ওয়ালিদ ইসলাম কবুল করেনি, কোরআনকে অস্বীকার করেছিল, তার বিপক্ষে এই আয়াতগুলো নাজিল হয়েছে। যারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাদতু লাহু তামহিদা, এই আয়াতগুলো। উনি ওর বাবার আয়াতগুলো শুনে থরথর করে কাঁপছেন। বিখ্যাত বীর, 100 যুদ্ধ করা মানুষ আলী রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন। যখন কোরআন তেলাওয়াত করা হতো তিনি আর কাউকে চিনতেন না। আজান যখন হতো তার স্ত্রীকে তিনি চিনতেন না। আবু বকর সিদ্দিকের নাম শুনেছেন। মানুষটা নরম ছিলেন। যখন তিনি সালাতে কোরআন তেলাওয়াত করতেন, গালাবা আলাইহিল বুকা বলা হয়, তার উপরে ক্রন্দন বিজয়ী হতো। তিনি এত কান্নাকাটি করতেন যে নামাজে আগাইতেই পারতেন না। কোরআন তেলাওয়াত করে এত কান্নাকাটি করতেন, নামাজে আগাইতে পারতেন না। তো একটাই কথা ভাই, এতগুলো কথা বললাম, সেটা হলো যে অর্থটা আপনাকে বুঝতে হবে। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে আপনার অর্থ বোঝার পরে আদেশ মেনে চলা। আদেশ আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নাই। কোরআনে অনেক আদেশ আছে, যেমন প্রথমে তাওহীদ আপনাকে প্রতিষ্ঠা করতে হবে, তারপরে আপনাকে নামাজ কায়েম করতে হবে, আপনার রোজার মাসে আপনি রোজা রাখবেন, সামর্থ্য হলে যাকাত দিবেন। যাকাত ইসলামী অর্থনীতির মূল ভিত্তি। যাকাত নাই তো দারিদ্রতার অবসান হবে না। ওরা এগুলা বুঝবে না, ওদেরকে বোঝানোর ক্ষমতা আমাদের নাই, শেষ হয়ে গেছে। আমি আশাও ছেড়ে দিছি। যারা ওই লেভেলে আছেন, ইসলামিক বিষয়গুলোকে কন্ডেম করেন, তাদের একটা বড় অংশের পিছনে আমরা আশাও ছেড়ে দিচ্ছি, যেটা বুঝবে বলে মনে হয় না আমাদের কাছে। যাকাত যে ইসলামের অর্থনীতি, একটা দেশের অর্থনীতির কেন্দ্র, যদি শুধু একটা সমাজে যাকাত থাকে, দারিদ্রতা বলে কিছুই থাকবে না ওখানে। বাংলাদেশে এমন প্রচুর মানুষ আছে যার যাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষের রিজিক সম্ভব, জানেন? ওই যে এখন দেখেন না মিডিয়ায় কত বোয়াল মাছ আর বোয়াল মাছ বের হচ্ছে দুর্নীতি করে করে। এদের এক একটার যে সম্পদ, দুর্নীতির সম্পদ, এই সম্পদ দিয়ে একটা গ্রামের উন্নয়ন সম্ভব, এক একটা গ্রামের। এরকম লক্ষ লক্ষ মানুষ আছে যাদের মাসে মানে বছরে কোটি কোটি টাকা যাকাত আসবে। কে কালেকশন করে এগুলা? কেউ করে না। ওই বাইরের কাছ থেকে ঋণ নিয়ে, লোন নিয়ে, সুদের উপর লোন নিয়ে দেশ চালাচ্ছি। বুদ্ধি বের হয় না, ইসলামের কাছে আত্মসমর্পণ করি না, এই জন্য আল্লাহ পাক জিল্লতি চাপিয়ে দিয়েছেন। তো এই আদেশগুলো মেনে চলতে হবে আমাদেরকে। সালাত, সওম, যাকাত, সামর্থ্য হলে আপনি হজ করবেন, উমরা করবেন, আল্লাহর ঘর দেখে আসবেন, আল্লাহ তৌফিক দান করুন। ওখানে গেলে তাওহীদ বোঝা যায়। তবে এখন গেলে আপনি মক্কায় আর ওই মক্কার ফ্লেভার পাবেন না। সব এখন প্যারিস, লন্ডনের মতো হয়ে গেছে। ওই মদিনার ওই সুগন্ধ, ওই ফ্লেভার আর নাই। ওই রাস্তায় হাঁটলে এখন মনে হয় না এই রাস্তায় নবীজি হেঁটেছেন। সব চেঞ্জ, ওই জিনিসটা আর নাই। সামনে আবার আসবে ইনশাআল্লাহ। মদিনা থেকেই এবং জেরুজালেম থেকেই খেলাফত আবার কায়েম হবে ইনশাআল্লাহ।